হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের জন্য অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল শিবরাত্রি, আর শিবরাত্রিতে আমাদের এখানে অনেক বড় মেলা হয়। তো এবছর শিবরাত্রিতে শিবের মাথায় আমার আর জল ঢালা হয়নি, সেই কারণে আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে ঠাকুরের কাছে একটু প্রণাম করতে আর মেলাটা ঘুরে দেখতে। আমাদের বাড়ি থেকে যেহেতু শিবের বাড়ি খুব একটা দূর নয়, একদমই কাছে, সেই কারণে আমরা হেঁটেই এসেছিলাম। যেহেতু ছিল প্রথম দিন, তাই মেলা দেখার ভিড়টা কমই ছিল, শিবের মাথায় জল ঢালার ভিড়টা একটু বেশিই ছিল। আজকে সবাই জল ঢালতে যাচ্ছিল। দেখো প্রায় সব মেলা বসেই গেছে, রাস্তা ধারে মেলাগুলো তো সবই বসে গিয়েছিল। আমি জানি ভিডিওটা এডিট করে পোস্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ অনেক দিনই হলো শিবরাত্রি হয়ে গেছে। তো আমার একটু শরীর খারাপ থাকার জন্য আর এডিট করে পোস্ট করা হয়নি। এটা হচ্ছে একদম মেলা ঢোকার গেট, আর এই মেলাটা শিবের বাড়ি যে মন্দির আছে ওর পাশে একটু হয়, আর এই মাঠটা জুড়ে পুরো মেলাটা হয়। আশেপাশে সব দেখো বাচ্চা ছেলেরা বাঁক নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে, দেখতে এতটাই ভালো লাগছিল। এদিকে আমরা মেলাতে ঢুকেই প্রথমে চলে যাচ্ছি আমাদের এখানে যেটা সব থেকে বড় শিব করেছিল, তো ঠাকুরটা দর্শন করতে খুবই সুন্দর দেখতে লাগছিল। আজকে আমরা কে কে মেলায় গিয়েছি সেটা তো বলাই হয়নি। আজকে গিয়েছিলাম আমি, তোমার দাদা ভাই, লক্ষ্মী, দীপুদা, দীপশিখা আর গণেশদা। আমরা এই কজন মিলেই গিয়েছিলাম মেলাটা দেখতে। এখানে এসে দেখছি যত ভিড় এখানেই লেগে আছে, আর এত ভিড়ের কারণে আমরা আর ভিতরে গিয়ে ছবি তুলিনি, সেভাবে ছবি তোলা হয়নি। তারপর সোজা ঢুকে পড়েছিলাম মেলার ভেতরে। ঢুকেই প্রথমেই পুতুলগুলো চোখে পড়েছিল, এত কিউট দেখতে যে কি বলবো। কিন্তু হ্যাঁ, পুতুলগুলো সেই দিনকে আমি নিইনি, সেদিনকে আমরা কিছুই সেভাবে কিনিনি। আসলে আজকে আমরা মেলা দেখতে গিয়েছিলাম, আর আজকে অনেক মেলা বসেও নি, মানে বসছিল, আবার কেউ কেউ গোছাচ্ছিল, মানে সেভাবে পুরো কমপ্লিটও হয়নি। আমরা কারা কারা আমাদের এখানে মানে শিবরাত্রিতে এখানে মেলা দেখতে এসেছিলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, এখনো মেলা আছে, এখনো কিছুদিন থাকবে। বছর আমাদের এখানে মেলাতে খুবই সুন্দর সুন্দর জিনিস এসেছিল, যেটা প্রতিবার আসে না। মানে অনেক রকম পুতুল, অনেক রকম সুন্দর সুন্দর জিনিস। আমি কোথাও আমার বরের সাথে ঘুরতে গেলে ভিডিও করার ডিপার্টমেন্টটা ওরই থাকে, যদি ভ্লগ করি তো ওই আমাকে ভিডিও করে দেয়। আমার সেভাবে ভিডিও করা হয়ও না, আমার মনেও থাকে না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো যে দিদিভাই কেন ভিডিও আসে না। আমি শর্ট ভিডিও ডেইলি পোস্ট করি, লং ভিডিও আমার সেভাবে করা হয়নি, অনেক দিনই হলো। আমার শরীরটাও খারাপ ছিল, সেভাবে কোথাও যাওয়াও হয়নি, সেই কারণে কোনো ভিডিও করা হয়নি। তো আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ফুলের দোকানের সামনে এলে আমার তো অন্য কোনো দোকানের সামনে যেতে ইচ্ছেই করে না। প্রতি বছর অনেক অনেকই ফুল কিনি, এবছর এখনো অবধি একটাও কেনা হয়নি। দেখা যাক লাস্ট অবধি কি হয়। আর এবছর কেনার ইচ্ছেও নেই, কারণ অনেক ফুল কেনা হয়ে গেছে। ব্যাগের দোকানটাতেও দাম অনুযায়ী অনেক সুন্দর সুন্দর অনেক রকম ব্যাগ ছিল, তো সেগুলি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। প্রথমেই তো বলেছি আজ আমরা সত্যি সেভাবে কিছু কিনিনি। যে কটা দোকান আজকে বসেছে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে চলে এসেছি, আর বেরিয়েই দেখি আমার পিসির ছেলের সঙ্গে দেখা, মানে আমার দাদার সঙ্গে। তারপরে একটু কথা বলে আমরা যাচ্ছিলাম শিবের বাড়িতে প্রণাম করতে। যেতেই দেখি প্রথমেই সুন্দর ঠাকুরটা হয়েছিল, তারপরে গিয়ে দেখছি এত ভিড়, মানে লাইনটা শুধু তোমরা দেখো। এটা কেবলই মাত্র মেলা থেকে বেরিয়ে, এখান থেকে শিব মন্দির প্রায় অনেকটাই। এখানেই যদি এত ভিড় হয়, আমি শুধু ভাবছি যে ভিতরে গিয়ে মানে কাছে গিয়ে কতটা ভিড় হবে। এখানে এসে তো অনেক জনের সঙ্গে দেখা হয়েছে, শক্তিপুরের মানুষ সবাই চেনা বলতে গেলে। আর তোমরা আমার কিরকম ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই শেয়ার করব। তোমরা কি আমার গেট রেডি উইথ মি ভিডিও দেখতে চাও নাকি ভ্লগ ভিডিও দেখতে চাও সেটাও আমাকে বলো। এখান থেকে দেখো আবার মেলা শুরু, মানে এখান থেকেও আমার মেলা বসেছে। আমাদের এখানে শিবরাত্রিতে মেলাটা অনেক বড় করেই হয়, আর এই একটাই বড় মেলা হয়, তাছাড়া আর মেলা হয়ও না। এতটা বড় লাইন হয়েছে শুধুমাত্র তোমরাই দেখো। এখনো আমরা সেই হেঁটে যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি, মন্দিরের কাছে এখনো পৌঁছাতে পারিনি। যে দূরে দেখছো টুনি লাইট দিয়ে সাজানো আছে, ওটাই হচ্ছে মন্দির। যেহেতু একটা ছোট্ট মতো মেলা হয়, তো আমরা ফার্স্টে মেলার ভেতরে ঢুকেছিলাম, কারণ গেটের মানে মন্দিরের সামনে এতটা পরিমাণেই ভিড় ছিল যে যাওয়ার কোনো রাস্তা তো ছিলই না, আর গেলেও সেই মারপিট করে যাওয়ার মতো অবস্থা। তো আর ওখানে মাঠে যেমন মেলা বসেছিল, এখানেও সেই সেমই মেলা, দোকানগুলো সেই একই। আমরা যখন ছোটবেলাতে বাবার সঙ্গে মেলাতে আসতাম, এক ধরনের খেলা ছিল, তোমরা হয়তো অনেকেই দেখবে যে নাম্বারিং করা থাকতো আর বল দিয়ে ফেলতে হতো, দিয়ে গিফট পেতাম। ওগুলো অনেক খেলেছি, এখন ওগুলো আর আসেও না, আর খেলাও হয় না। এখন যেগুলো আছে ওই টাকা দিয়ে চিরকুট তোলো, দিয়ে দেখো কি আছে, ওগুলো খেলে অত মজাও আসে না।
বাট আগেগুলো খেলতে খুবই ভালো লাগতো। এদিকে শিব মন্দিরের আর একটা যে গেট আছে সাইড দিয়ে, ওখানে চলে এসেছি। ভেবেছিলাম হয়তো ওইটা দিয়ে আমাদের ভেতরে যাওয়া হবে, মানে মন্দিরের ভেতরে না যাওয়া গেলেও মানে সামনে যাওয়া হবে, কিন্তু ওইদিকেও এত ভিড় যে আমাদের আর হয়তো মন্দিরের ভেতরে যাওয়া হয়নি। আমাদের বাইরে থেকে দাঁড়িয়েই আজকে প্রণাম করতে হয়েছিল। দীপশিকা গাড়িতে চেপে আর বেলুন কিনে আর আমরা জিলাপি কিনে চলে গিয়েছিলাম বাড়ি। এখানে কত ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ। তো আজকের ভিডিওটা এটুকুই। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা লাইক করতে ভুলো না। তোমরা যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমার অ্যাকাউন্টটা ফলো করে দিও। আরো দেখা হবে একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।